49 যেটাই হোক হতে পারে, একটা একবারের সিদ্ধান্ত দিতে হবে। এখন যেমন একটা 32-এর সিদ্ধান্ত দিচ্ছে। আপনারা যে ইতিপূর্বে বেশ কয়েকবার আন্দোলন করেছেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রাষ্ট্রের, এখন তো হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্বে আছে, মানে নির্বাচিত কোনো সরকার না, মানে একটা অভ্যুত্থানের পরে একটা সরকার আসবে, ওনারা আপনাদেরকে নিয়ে বসছিল, ওনারা কি জানাইছে? হ্যাঁ, সেটাই বলতেছিলাম যে মুহিত স্যারকে নিয়ে একটা কমিশন করা হয়েছিল, যে কমিশন 10 দিনের সময় নিয়ে একটা সিদ্ধান্ত দিয়েছিল সরকারকে যে বাংলাদেশের বেলায় ছেলেদের বেলায় 35 এবং মেয়েদের বেলায় 37 করা যেতেই পারে। সেটাই সরকারকে সিদ্ধান্ত দিতে বলা হয়েছে, কিন্তু সেটা ভায়োলেট করে সেটা 18ই নভেম্বরে 2024 সালে 18ই নভেম্বরে 32-এর সিদ্ধান্ত আকারে প্রজ্ঞাপন দেওয়া হয়। তীব্রভাবে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আচ্ছা, আপনাদের কি বলা হয়েছে? প্রত্যাখ্যান করা হয়েছে আপনাদের? আচ্ছা, বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চাকরির বয়সের যে আপনারা 37 বা 35 দাবি করছেন, এটা আসলে কতটুকু যৌক্তিক মনে করছেন আপনারা? আমি বলতে চাই, বাংলাদেশে এখন প্রায় বেকার 4 কোটির উপরে। বাংলাদেশে ভাই এই 35-45 বছরের মানে ধরে যে চাকরি করতেছে, এতদিন চাকরি করার দরকার নাই। তো এত বিশাল বেকারের কারখানায় আপনি 15 বছরের মধ্যে অবসরে পাঠাতেন না, হাজার হাজার বেকার পড়ে আছে। আপনি দেখেন এরা যে 35-40 বছর ধরে চাকরি করতেছে, আমরা তো যে অ্যানালাইসিস করে দেখতেছি, দিন শেষে এই যারা সরকারি চাকরিতে আছে এরাই দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আমাদের তো এতদিন চাকর দরকার নাই। তো ঠিক আছে। আচ্ছা, অতীতেও তো আপনারা যে বয়স সীমা বৃদ্ধি করার জন্য আন্দোলন করেছেন, বর্তমানেও করছেন। আসলে আপনারা কি আশাবাদী যে আসলে আপনাদের যে দাবি, এটা যে বর্তমান গভর্নমেন্ট আছে, তত্ত্বাবধায়ক সরকার, আসলে তারা এই বিষয়টা আমলে নিবে কিনা, বা আপনারা কতটুকু আশাবাদী যে আপনাদের? আমি শতভাগ আশাবাদী। আমরা যারা আছি সবাই শতভাগ আশাবাদী। এখানে আমাদের ছোট ভাই আসিফ, নাহিদ, এরা আসলে ওই সময় বুঝে উঠতে পারেনি এবং এরা বলছিল যে আমরা নিজেও এক্সপার্ট না বলেই তারা একটা এক্সপার্ট কমিটিকে দায়িত্ব দিয়েছিল। এক্সপার্ট কমিটি কিন্তু সিদ্ধান্ত দিয়েছিল, কিন্তু যাই হোক তারপরে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের সার্জিস সে এখানে তাদের মতো করে একটা বক্তব্য দিয়ে রাখে এবং ওই সিদ্ধান্ত আকারে চলে আসে। আমরা অতীতে দেখেছি যে 35-এর দাবিতে জোরালো আন্দোলন করা হয়েছে, কিন্তু 35 দিবে এই আশা আমরা করেছি, কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখেছি যে আসলে 35 না করে 32 করা হয়েছে, কিন্তু এরপরে আপনাদের প্রতিক্রিয়াটা আমরা দেখিনি। অবশ্যই আমরা লাগাতার শাহবাগে ছিলাম, প্রেস ক্লাবে ছিলাম। হ্যাঁ, আমরা মনে করেছিলাম যেহেতু মুহিত কমিশন স্যার সহ আমাদের ইউনুস স্যার সহ সবাই একটা সিদ্ধান্ত তৈরি করে ফেলতেছে, দিয়ে দেবে। আমরা কিন্তু সেই আশায় মানে একটা বিশাল মিছিল করারও একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু যখনই 32 দিল তখন আমরা অবশ্যই প্রতিবাদ মিছিল করেছি। হ্যাঁ, আমরা সরকারকে বুঝেছি যে না, এটা এই সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। আচ্ছা, সর্বশেষ কোশ্চেন সেটি হচ্ছে, এই যে 35 চাচ্ছেন বা 37 চাচ্ছেন বা 34 চাচ্ছেন, এতে করে বাংলাদেশে যারা আসলে বাংলাদেশের জনসংখ্যা, এরা যদি কর্মজীবী হয় তাহলে দেশের সম্পদ, আর যদি কর্মজীবী না হয় দেশের বোঝা। কিন্তু আপনারা যে 35 চাচ্ছেন, এতে করে এরা আসলে চাকরির জন্য আরও পড়ছে, যে সরকারি গভর্নমেন্ট জব দরকার 35 হওয়ার কারণে। এতে করে আসলে কি দেশের বেকার বৃদ্ধি পাচ্ছে, নাকি আসলে এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, আমি একটা কথা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমাদের এতদিনের জন্য সরকারি চাকর বা চাকরিজীবী দরকার নেই। তো এখানে বিশাল বেকারের মিছিলে আপনি এই চাকরির বয়স মতো 15 বছরের মধ্যে আপনি অবসরে পাবেন। ঠিক আছে, এখানে আপনি একই সময় 3টে ব্যাচ নিতে পারবেন। হ্যাঁ, ফার্স্ট প্রশ্ন হচ্ছে 35-এ আপনাদের চাকরি হলো না, আপনি বললেন যে বেকার সংখ্যা 4 কোটি প্রায়, এখন 4 কোটি। ভাইয়া, আপনার হাতে একটা প্লে কার্ড দেখছি যেখানে লেখা আছে 35, যোগ্য হলে আবেদনের সুযোগ দিন। আসলে যোগ্য হলে যে আবেদনের সুযোগ দিবে, এই কথাটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? এখানে আপনার হাতে একটা প্লে কার্ড দেখছি যে যোগ্য হলে আবেদনের সুযোগ দিন, মানে একটা লোক যখন গ্রাজুয়েশন কমপ্লিট করা, সে যোগ্য, কিন্তু তাকে আবেদনের সুযোগ দেওয়া হোক। এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক 35 কিংবা 37 বছর বয়সে গিয়ে? কিন্তু গ্রাজুয়েশন করতে করতে তো অনেকে 30 হয়ে যায়, কাছাকাছি চলে যায়। আগে যেটা ছিল, আগে সিজনটা অনেক ছিল, তখনও 30 ছিল, যেটা ব্যক্তিতে আমরা আন্দোলনে নামছি 12 সাল থেকে। দীর্ঘদিন আমরা সংগ্রাম করছি, আমাদের রক্ত এখানে, আমাদের ঘাম এবং রক্ত দুটোই এখানে, যার ফলে এই। ধন্যবাদ ভাইয়া। আপনার হাতে একটি প্লে কার্ড দেখছি, বুদ্ধির কোনো বয়স নেই, তত্ত্বাবধায়ক সরকারের ছবি। আসলে উনি কিন্তু 35 কিংবা 37
চাকরির বয়স বৃদ্ধি পাক এটা চান না। উনি বারবারই বলেছেন আমরা উদ্যোক্তা তৈরি করব, আমরা উদ্যোক্তা হব। কিন্তু আপনি আজকে প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছেন, বুদ্ধির কোনো বয়স নেই। আসলে এই প্লেকার্ড দ্বারা জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি? প্লে কার্ড দ্বারা আমি জাতিকে জানাতে চাচ্ছি যে আসলে মেধা এবং যোগ্যতা, হ্যাঁ, মেধা এবং যোগ্যতা থাকলে যে কোনো বয়সী মানুষ কাজ করতে সক্ষম এবং সেটা সমাজকে দিতে পারে। কিন্তু তাকে একটা বয়সের লিমিটেশনে রেখে অভিযোগ করে রাখা কোনো মানে হয় না। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন সেটা হচ্ছে এই যে অতীতে 35 বয়সসীমা আপনারা চেয়েছেন, আমরাও চেয়েছি, রাজপথে আপনাদের সাথে আমরা সহযোগী হিসেবে ছিলাম, কিন্তু আমরা দেখেছি 35 বয়সসীমা বৃদ্ধি করবে এটা বলেই কিন্তু 32 করা হয়েছে, 35 করা হয়নি। এখন আপনারা বলছেন 35 কিংবা 37। আসলে 35 কিংবা 37 করলে চাকরি পাওয়ার জন্য যে মানুষের আকাঙ্ক্ষা বাড়বে, সবাই পড়াশোনা করবে সরকারি চাকরির জন্য, এতে বেকার বৃদ্ধি পাবে নাকি কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কোনটা আপনি মনে করেন? বেকার যদি এরকমভাবে আপনি বৃদ্ধি চিন্তা করেন তাহলে সেটা খুবই নেরু চিন্তা হবে। কারণ কখনো কোনো সময় কোনো জাতিকে ভাবিয়ে রেখে কোনো বেকার সংস্কার করতে পারে না। তো বেকার সংস্কার করতে হলে বা বেকারদেরকে দূরীভূত করতে হলে এই দেশের মানুষকে কর্মসংস্থানের দিকে ফিরিয়ে নেওয়া যাওয়া উচিত। কিন্তু কর্মসংস্থান যদি সেটা কম হয় তাহলে যার যার অবস্থা এবং যোগ্যতা অনুযায়ী সেই অবস্থানে তাকে কর্মসংস্থানে পাঠানো উচিত এবং তাকে ওই রকমভাবে গড়ে তোলা উচিত। ধন্যবাদ ভাইয়া। আপনার হাতে দেখছি যে টেকনিক্যাল ক্ষেত্রে উন্মুক্ত চাই। আচ্ছা, আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আমি যতটুকু জেনেছি যে 26-27 বছর অলরেডি লেগে যায়। সেক্ষেত্রে চাকরি বয়স 32 করেছে, আপনারা 35 কিংবা 37 চাচ্ছেন। এই জায়গাতে আসলে আপনাদের মূল বক্তব্যটা কি? সেটা আসলে 37 করা হোক নাকি 35 করা হোক, কোনটা স্পেসিফিকলি আপনারা চাচ্ছেন? আমরা স্পেসিফিকলি আপনারা জানেন যে 35 পুরুষদের ক্ষেত্রে, নারীদের 37 আমাদের সুপারিশ মহিষার করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমরা যারা পুরুষরা আছি তারা 35-এর জন্য আমরা আন্দোলন করতে আছি, আর নারীদের 37 আমাদের সুপারিশ করা আছে অলরেডি। আমরা 35-37 আর আমরা যে সেক্টর ক্ষেত্রে উন্মুক্ত, যে এখানে টেকনিক্যাল, আইসিটি তারপর শিক্ষা, জুডিশিয়ালি আমরা উন্মুক্ত চাচ্ছি, ক্ষেত্র বিশেষ উন্মুক্ত। এটা হচ্ছে আমাদের মেইন দাবি। দর্শক, এই মুহূর্তে যারা এখানে দাঁড়িয়েছে 35 কিংবা 37-এর দাবি, তারা বাংলাদেশের শিক্ষিত বেকার এবং চাকরি বঞ্চিত, তাদেরকে সুযোগ দেওয়া হোক, এটা হচ্ছে তাদের প্রাণের দাবি। 71 বাংলা থেকে চৌধুরী রাফিদ আলম রাসেল।